গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি সুধীস ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা আবার ব্লগ নিয়ে। দেখো, সকালে রান্নাবান্না নিয়ে। আজকে হচ্ছে মানডে। আমি এটা মানডের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, কারণ ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ মাঝে রথের কিছু ব্যস্ততা ছিল, প্রোগ্রাম ছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেল নিয়ে নিয়েছি, ভেজে নেব। ভেটকি মাছ আছে 3 পিস, আর কিছু ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি খাবো, আর ভেটকি মাছগুলো বাচ্চাদের জন্য। ওরা তো এত ছোটো মাছ খেতে পারবে না, সেই কারণে 2 রকমের মাছ। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, রোজের রান্না তো করতেই হবে, কারণ খেতে তো হবে, তাই না? তো সেই কারণে 2 রকমের মাছ নিয়ে চলে এসেছি। মশলা বেটে নিয়েছি, এখানে পেস্ট করে নিয়েছি। এখানে আছে হচ্ছে লঙ্কা, একটুখানি রসুন, এখানে জিরে আছে, আর আছে গোলমরিচ। ভালো করে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। দিয়ে হাফ দেবো ট্যাংরা মাছে, হাফ দেবো ভেটকি মাছে। এটা ভেটকি মাছ প্রিপেয়ার করা হচ্ছে, তাই হাফ মশলাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নুন দিয়ে এই ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলে, আর তারপরে ট্যাংরা মাছটা ভেজে নেব। তো ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝোলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি। আর ঝোলটা অল্প অল্প এই টিফিন বক্সে দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ডের অফিসের লাঞ্চে নিয়ে যাবে ভাতের সাথে মাছ, সেই কারণে তুলে দিচ্ছি। আর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, তাতে মাছগুলো ভেজে নেব, ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ ভাজাভাজি চলছে। আর সেই মশলাটা, এটা হচ্ছে আমাদের ফেমাস মশলা। এটা কিন্তু আমার নিজস্ব সম্পূর্ণ মশলার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই মশলাটা দিয়ে একদিন তোমরা ভেটকি মাছ বা তোমরা কাতলা মাছ বানিয়ে বাড়িতে অবশ্যই খেও, কেমন লাগে অবশ্যই। যারা স্পাইসি খেতে ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, আগেই জানিয়ে দিলাম। আর নামানোর আগে একটু পাতিলেবু রস ছড়িয়ে দেবে। আর দরকার হলে টমেটোটাও পেস্ট করে নিতে পারো। টমেটোটা পেস্ট করি না, কারণ বেশি থকথকে হয়ে যায়, সেই কারণে মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে স্কিপ করে দিই। টমেটোর যেদিন দিই না, সেদিনকে পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিই। এই দেখো, ট্যাংরা মাছ রেডি। আর এখানে একটু ভেন্ডি ছিল, দেখি ভেন্ডিটা কি করা যায় ভাবছি। এখানে কুমড়ো আর উচ্ছে নিয়ে নিয়েছি, ভাবছি একটু তেঁতোটা বানিয়ে নেবো। মানে ফ্রিজটা আছে, পরিষ্কার করে নিচ্ছি। পটলগুলো কেটে নিয়েছি, ভাজবো। এখানে 3টে আলু কেটে রাখা আছে, ছিলকা ছাড়িয়ে। তো এই দেখো, ভেন্ডিগুলো চিড়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি। আজকে এটা প্রথম বানিয়েছি। এটা আমি ছোট একটা ভিডিও আগেই শেয়ার করেছিলাম, শুধু সিঙ্গেল এই ফ্রাইটার ভিডিও। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা ব্লগগুলো ফলো করো তারা দেখে থাকবে। তো আমি এটা মানডে বানিয়েছিলাম, তো মানডে এটা পুরো ব্লগটার দিলাম বলে এটা আবারও দিচ্ছি। এখানে মশলাগুলো আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, জল থাকলে হবে না, আর সামান্য একটু পাতিলেবুর রস। এই দেখো কি দারুণ হয়েছে, মুচমুচে। এটা তুমি এমনি এমনিও খেতে পারবে, ডালের পাতে খেতে পারবে, ভীষণ ভালো একটা স্টার্টার আইটেম। ট্রাই করে দেখতে পারো। এবারে উচ্ছেটা বানিয়ে নেব। তেতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো, কেটে রেখেছি। তেতো আমার ভালোই লাগে, কুমড়ো দিয়ে তেতো রেসিপিটা। বিশেষ করে 5 ফোড়ন দিয়ে কোনো উচ্ছের চচ্চড়ি আমার ভীষণই প্রিয়, কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না বলে আমি আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে থাকি। খুবই সাধারণ রান্না, অনেকের বাড়িতেই হয়, মানে সবার বাড়িতেই হয় আর কি। কিন্তু বিভিন্ন রকমভাবে অনেকে সেদ্ধ খেতে পছন্দ করে, অনেকে আলু দিয়ে মেখে সেদ্ধ করে মেখে সেটাকে সুন্দর করে সর্ষের তেল দিয়ে খায়, কিন্তু আমরা এটাও খাই, খুব ভালো লাগে। উচ্ছে ভাজা বা উচ্ছের চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি আমার ভীষণ প্রিয়। আর দেখো, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে কুমড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে চচ্চড়িটা বানিয়ে নেব। নুন মিষ্টি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো পড়ে যাচ্ছে, সামান্য একটু জল অ্যাড করব, কারণ একটু বড় করে কাটা হয়ে গেছে কুমড়োগুলো, মোটা মোটা আছে। সামান্য জল ছিটিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই কারণেই আর কি জল ছিটিয়ে দেয়া। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো হয় তরকারি। তো আমার মতো কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, রেসিপিগুলো কেমন লাগে। দেখো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে এখানে আমি যে আলুগুলো ছিলকা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে গ্রেট করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে এটা পকোড়া বানিয়ে নিচ্ছি।
তো দেখো এই ফ্রিটার্সগুলো আমার খুব ভালো লাগে। তো বাচ্চারা বলো ডালের পাতে বা এমনি ডাল যদি নাও হয় তো এমনি ঘি দিয়ে মেখে এই ফ্রিটার্সগুলো দিয়ে খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য তাদের ডিম্যান্ডেই আমি আজকে এটা বানাচ্ছি। নুন মিষ্টি দিয়ে বেসন দিয়ে এই গ্রেট করা আলুটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আর দেখো তেতো রেডি হয়ে গেছে, ফ্রিটার্সগুলো তো বানিয়ে নিচ্ছি। সত্যিই ভালো হয় খেতে, একটু ধনেপাতা কুচি দিয়েছি। এবারে পটলগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। পটল ভাজা আমার বড় মেয়ে খেতে খুবই ভালোবাসে, আর কোনো ভাজা সেরকম খায় না। আলু ভাজাটাও খুব একটা খায় না, কিন্তু পটল ভাজা দিলে অনেক খেয়ে নেবে। সেই জন্য আমি পটল ভাজাটা মাঝে মধ্যেই রাখার চেষ্টা করি, মানে একদিন অন্তর পটল ভাজাটা দিলে ও খুবই ফেভারিট ওর। তো এই দেখো সব বানানো হয়ে গেছে। এগুলো দিয়ে আজকে লাঞ্চের থালি সাজিয়ে নিয়েছি, দিয়ে দেবো বাচ্চাদেরকে। তো কেমন লাগলো, স্যালাডও আছে এখানে, দুটো থালি এখানে সাজিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে আর কীরকম ভিডিও দেখতে চাও। আর ঘুরতে গেলে তো অবশ্যই ভিডিও শেয়ার করব। চলো এখন আপাতত টাটা বাই, আবার দেখা হবে পরে কোনো দিন ভিডিও নিয়ে।